হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করছি, পেজ নম্বর 139। প্রথমে দেখে নেব একের দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এ এর 40% সমান বি এর 0.7 হলে এ ও বি এর অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে আমি লিখব এ গুণিত 40/100 সমান বি গুণিত 75/100। 100 উঠে গেল, তাহলে এ ইন্টু 40 সমান বি ইন্টু 75। এবার আমাকে এ ইস টু বি চেয়েছে, তাহলে এ বাই বি সমান আমি 75/40 করলাম। 5 দিয়ে কেটে 5 15 75, 5 8 40, অর্থাৎ উত্তর আসছে 15:8। এরপর দেখে নেবো 2-এর কোশ্চেন। এম লিটার শরবতের সিরাপের আনুপাতিক ভাগার হচ্ছে n/m+n। ওই শরবতে জলের পরিমাণ অবশ্যই m হবে। তাহলে জলের পরিমাণটা কত হবে? m/m+n ইন্টু m হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর কত আসছে? m²/m+n। এরপর 3-এর কোশ্চেন। 1/x + 1/y সমান 1/x+y, এটা মিথ্যা হবে। এরপর দেখো a প্লাস বি ইজ টু √ab সমান 2/1 দেওয়া আছে। তাহলে a মাইনাস বি এর ভ্যালু, তাহলে প্রথমে a প্লাস বি নিচে √ab সমান 2/1 দেওয়া আছে। স্কোয়ার করছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ বি সমান 4/1। এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান 4ab লিখলাম। এর পরের লাইনে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 0 করে দিলাম। সেক্ষেত্রে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 0। তাহলে a মাইনাস বি সমান কত আসছে? 0 আসছে। এরপর 3-এর কোশ্চেন দেখো, পিকিউআরের পরিমাপ চেয়েছে। এক্ষেত্রে পিকিউআর এটা 30। দেখো এখান থেকে যদি একটা সমান্তরাল সরলরেখা টানো, এটা 30 এটা 40, তাহলে পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল কত? দেখো অন্তস্থ কোণের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। এরপর দেখে নেব এখানে যে উৎপাদকীয় বিশ্লেষণ দিয়েছে দুটো। দেখো এখানে দুটো উৎপাদক কত? a+3b আর a+2b। সেই দুটোকে বিয়োগ করে বি আনতে হবে। তাহলে a+3b মাইনাস a+2b করলাম। এরপর দেখো ব্র্যাকেট তুলেছি, x² মাইনাস a+3bx মাইনাস মাইনাসে প্লাস a+2bx মাইনাস এটা রয়েছে। প্রথম দ্বিতীয় থেকে x কমন নিয়ে এটা পেয়েছি। এরপর a+2bটা কমন নিয়েছি, এটা পেয়েছি। তাহলে পেয়ে যাচ্ছি কত? x মাইনাস a মাইনাস 3b একটা উৎপাদক, আর একটা x প্লাস a প্লাস 2b একটা উৎপাদক। এর পরেরটা দেখো অঙ্কটা টুকেছি, সমান দিয়ে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাসটা কমন নিলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 15 আছে। এখন এক্স মাইনাস ওয়াইটাকে এ ধরেছি, তাহলে 6a² মাইনাস a মাইনাস 15। এখন 6 15 90, তো 90কে ভেঙে 1 করতে হবে, তাহলে 9 10 90, 10 বিয়োগ 9 করে দেবো। তাহলে এখান থেকে দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, 3a মাইনাস 5, 2a প্লাস 3। এখন এর ভ্যালুটা ফিরিয়ে দিয়েছি, তাহলে 3x মাইনাস 3y মাইনাস 5, 2x মাইনাস 2y প্লাস 3 পেলাম। এরপর দেখো এখানে সরল করতে বলেছে। দেখো প্রথমে এই দুটোর মধ্যে লসাগু করে যোগ করছি। নিচে x মাইনাস 1 x প্লাস 1 লসাগু হলো, তাহলে x প্লাস 1টা এখানে বসবে, x মাইনাস 1টা এখানে বসবে প্লাস দিয়ে, তাহলে 1 1 কেটে গিয়ে 2x/এটা পেলাম। এখন দেখো এই দুটোর মধ্যে 2xটা কমন যাচ্ছে, নিচে লসাগু করেছি, তাহলে x² প্লাস 1টা এখানে বসবে, আর প্লাস দিয়ে x² মাইনাস 1টা বসবে। তাই লিখেছি। এখানেও দেখো 1 1 কেটে দিয়েছি, তাহলে পেলাম কত? 2x ইন্টু 2x², তার মানে 4x³ এটা পেলাম। এখন দেখো এখানেও 4x³ কমন নিয়ে এখানে যোগ করেছি, তাহলে 1 1 কেটে গিয়ে আসছে 4x³ গুণিত 2x4 বাই x4 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তার মানে 8x⁷ বাই x⁸ মাইনাস 1 পেয়ে গেলাম। এরপর দেখো এখানে এটা দিয়েছে সরল করতে, এটা বইয়ের 141 পাতা সুন্দরভাবে করে দিয়েছে, তুমি একটু দেখে নিও। গসাগু করতে বলেছে, চলো দেখে নেবো। গসাগু এখানে টোটাল দুটো দিয়েছে। দেখো প্রথম রাশির থেকে x কমন নিয়ে a² + b² সূত্র ফেলে দুটো উৎপাদক পেয়ে গেছি। এবার দ্বিতীয় রাশিটা দেখো, এখানে
এক্সটা কমন নিয়ে মিডল টার্ম করে পেয়ে যাচ্ছি কত এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান, আর এখানেও এক্স কমন নিয়ে মিডল টার্ম করেছি করে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু টু এক্স প্লাস সেভেন। এখানে লসাগু তার মানে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স প্লাস সেভেন। সরি, এটা লসাগু নয় গসাগু করতে বলেছে। তাহলে সব জায়গায় দেখো এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, আর এখানেও এক্স রয়েছে। তাহলে এক্সটা আর এক্স প্লাস ফোর না, শুধুমাত্র গসাগু এক্স হবে, কারণ শুধুমাত্র কমন আছে এক্সটা। দেখো প্রথমে সাজিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর সি স্কোয়ারটাকে শেষে করছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলো এটা পেয়েছি। দ্বিতীয় রাশিটাকেও এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার দিয়ে মাইনাস বি স্কোয়ার করে দিয়েছি, এটাও সূত্রে পড়েছে। এখানে দেখো স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হলে এই দুটো পেয়েছিলাম। আর এই তৃতীয় রাশিটা দেখো এটা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার করেছি, আর এ স্কোয়ারটাকে সাইড করেছি, এটা বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি করেছি। দেখো এক্ষেত্রে তাহলে গসাগু করতে বলেছে, দেখো প্রত্যেকটা জায়গায় এ প্লাস বি প্লাস সিটা আছে, তাই গসাগু হবে এ প্লাস বি প্লাস সি। এরপর দেখো লসাগু দিয়েছে, এখানেও দুটো লসাগু দিয়েছে। দেখো প্রথমে এটাকে সূত্রে ফেলার চেষ্টা করছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করছি, কিন্তু এখানে মাত্র এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে দুটো এসেছে তাই একটু বাদ দিয়েছি। তাহলে প্রথমে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে একটা এক্স ওয়াই তার হোল স্কোয়ার করছি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। দ্বিতীয় রাশি থেকে দেখো শুধুমাত্র ওয়াইটা কমন নিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার মানে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি থেকে দেখো এক্সটা কমন নিচ্ছি, যেহেতু কিউবের বাইরে বেরোচ্ছে তাই এক্স কিউব হয়ে বেরোলো, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। তাহলে লসাগু কত হবে এক্স কিউব ওয়াই, তার সাথে এক্স প্লাস ওয়াই এখান থেকে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পেয়ে গেলাম। দেখো এখান থেকে তিন কমন নিয়ে মিডল টার্ম করে দুটো উৎপাদক পেলাম, এখানে দুই কমন নিয়ে মিডল টার্ম করে দুটো উৎপাদক, এখানে চার কমন নিয়ে মিডল টার্ম করে দুটো উৎপাদক পেলাম। তাহলে দুই তিন চারের লসাগু করে 12 পেলাম। তাহলে নির্ণয় লসাগু কত হবে 12 ইন্টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ফোর তারপর ওয়াই প্লাস ফাইভ, এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এরপর দেখো এখানে সারির অঙ্ক করে দিয়েছে মানে তাঁতি। দেখো ছকটা প্রথমে লিখেছি, তাহলে সারি বাড়লে তাঁতি বাড়বে, সহজ সম্পর্ক ভগ্নাংশ কত হবে 300/210, আবার দিন কমলে তাঁতি বাড়বে, ব্যস্ত সম্পর্ক ভগ্নাংশ কত 12/10 হবে। তাহলে তাঁতি হচ্ছে 14 গুণিত 300/210 12/10, কাঠের ওরে 24 পাচ্ছি। তাহলে অতিরিক্ত তাঁতি লাগবে 24 বিয়োগ 14 মানে 10 জন। এরপর দেখো ভোটের অঙ্কটা দিয়েছে, ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, এবার ভোট দিয়েছেন হচ্ছে সেখান থেকে 80 জন ভোট দিয়েছে, কারণ 80% বিজয় প্রার্থী ভোট পেয়েছে, 80 65%, তার মানে 52 জন। তাহলে তিনি মোট ভোটের 52% ভোট করেছে, ভোট পেয়েছেন। এরপর দেখো সেই অঙ্কটাই দিয়েছে, চলো দেখে নেব। ধরি প্রথমে এক্স লিটার শরবত ছিল, তাহলে এক্স লিটারের সিরাপ হচ্ছে 3x/4, জল হচ্ছে x/4। ওয়াই লিটার শরবত তুলে নিয়ে ওয়াই লিটার জল ঢালা হলো, তাহলে ওয়াই লিটারের সিরাপ কত 3y/4, জল হচ্ছে y/4। বর্তমানে সিরাপ কত 3x/4 থেকে 3y/4 তুলে নেওয়া হয়েছে, এটা পেলাম। আবার বর্তমানে জল কত x/4 থেকে y/4 তুলে নিয়েছি আর y ঢেলেছি, তাহলে পেলাম হচ্ছে এইটা। শর্তানুসারে এই দুটো সমান, 4 4 কেটে দিয়ে দেখো পেয়ে গেলাম কত 2x = 6y, x = 3y, অর্থাৎ 3y = x। তাহলে y/x হচ্ছে 1/3, অর্থাৎ 1/3 অংশ শরবত তুলে নেওয়া, 1/3 অংশ জল ঢালা হয়েছিল। এরপর দেখো এই অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। প্রথম তরল বাই দ্বিতীয় তরল দিয়ে আছে 2/3, আর দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল দিয়ে আছে 4/5। এখন খেয়াল করো দ্বিতীয় তরলটা 3 আর 4, তো 3 4 12 করবো, তাই ওপরে 4 নিচে ওপরটাকে 4/4 দিয়ে গুণ করলাম, নিচটাকে 3 দিয়ে গুণ করলাম, পেয়ে গেলাম 8/12 12/15। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় তরলের অনুপাত হচ্ছে 8:12:15। তাহলে 700 লিটারের মধ্যে প্রথম তরল কত হচ্ছে 160 লিটার, দ্বিতীয় তরল হচ্ছে 240 লিটার, তৃতীয় তরল হচ্ছে 300 লিটার। ধরি x লিটার প্রথম তরল আর ওয়াই লিটার দ্বিতীয় তরল মেশানো হলো,
তাহলে প্রথম বাই তৃতীয় করেছি, অর্থাৎ 160 প্লাস এক্স বাই তৃতীয় সমান 6/3 দেওয়া আছে। আর দ্বিতীয় বাই তৃতীয় করেছি, দেখো এখানে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, এক্সের মান 440 আর ওয়াইয়ের মান 260, অর্থাৎ 440 লিটার প্রথম তরল আর 260 লিটার দ্বিতীয় তরল মেশানো হয়েছিল। এরপর আমরা দেখে নেব চিনির মূল্যের অঙ্ক দিয়েছে। ধরি পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, বর্তমানে এটা হচ্ছে বর্তমান খরচ আর পূর্বের খরচ। বর্তমানে 120 টাকায় 100 আর এটা 100 কত, তাহলে বর্তমান খরচ করলে পূর্বের খরচও কমবে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কত, 100/120। তাহলে পূর্বের খরচ সমান 100 গুণিত 100/120। দেখো পেয়ে গেলাম 250/3। তাহলে শতকরা খরচ কমাতে হবে 100 বিয়োগ 250/3, অর্থাৎ 16.2 একক। এরপর দেখো যন্ত্রচালিত তাঁতের অঙ্ক দিয়েছে। দেখো ছকটা করেছি। এখন সময় স্থির রেখে যদি কাপড়ের দৈর্ঘ্য বাড়ে তাহলে তাঁত বাড়বে। আবার তাই ভগ্নাংশটা কী হবে, সরল সম্পর্ক ভগ্নাংশটা কী হবে, 2700/1080, কাটাকুটি করে 5/2 পাবো। আবার দেখো কাপড় স্থির রেখে যদি সময় কমলে তাঁতের সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কত আসছে, 18/15, অর্থাৎ 6/5। তাহলে হস্তলিখিত তাঁত লাগবে 12 × 5/2 × 6/5, কাটাকুটি করে 36 পেলাম। অতএব যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে, 36 ভাজিত 2.1/4, 36 গুণিত 4/9 হবে, অর্থাৎ উত্তর হবে 16টি। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো টাটা, বাই বাই।